থ্যাংক ইউ। আমি আজকে বেশি কিছু বলবো না। আজকে সোনার প্রদীপ, আজকে আমি সঞ্চালকের ভূমিকা পালন করছি। আমি খুবই গর্বিত। আমার বন্ধু, আমার কলিগ, বহুদিনের রাজনৈতিক জীবনের সাথেই প্রাপ্ত বসুকে ইন্ট্রোডিউস করছি। তিনি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি বক্তব্য রাখবেন। একটা রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ বক্তব্যের সময় এই লাইটগুলোকে অফ করবেন, চোখে লাগে, আর নিজেদের মধ্যে কথা বলবেন না প্লিজ। একটুখানি আমরা বক্তব্য শুরু করছি। ওটা একটাতেও আমি ভোট চাইনি, বরঞ্চ আমি আপনাদের থেকে শুনেছি যে আপনাদের কি চাই। এই কৃষ্ণনগরের শহরে 25টা ওয়ার্ডের মানুষ কেউ বলেছে নর্দমার কথা, কেউ বলেছে নিকাশি ব্যবস্থার কথা, কেউ বলেছে রাস্তার কথা, কেউ বলেছে বেড়াগ্রাম ফ্লাইওভারের কথা, কেউ বলেছে কৃষ্ণনগর রেল স্টেশনের কথা, কেউ বলেছে জনকী অঞ্জনা খাল এই সংস্কারের কথা। অনেকে অনেক কিছু বলেছে, অনেকের অনেক কিছু চাহিদা। আমি সব শুনেছি, প্রত্যেকটার উপর প্রসেস ওরিয়েন্টেড ওয়েতে কাজ করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই। এই ভোটটা একটা অনেক উঁচুর ভোট, শুধু দিল্লির ভোট নয়। এই ভোটটা হচ্ছে আপনি হিন্দু হিসাবে হিন্দুত্ব স্থাপন করবেন না আপনি গ্যাসের দাম, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার, সবাইকে সাথে নিয়ে এগিয়ে নেওয়ার, কিসি কা বাপ কা হিন্দুস্তান नहीं है, এইটা জোর গলায় বাড়িয়ে রাখার ভোট। আপনারা কৃষ্ণনগরের হিসেবে ডিসাইড করুন। আমি আপনাদের কাছে ভোট চাইবো না, একটা অ্যাপিল করব। আমি যখন দাঁড়িয়ে পার্লামেন্টে বলি তখন কিন্তু নিচে দেখা যায় AITC কৃষ্ণনগর। যদি আপনারা মনে করেন যে আমি আপনাদের এতটুকু সম্মানের যোগ্য, এতটুকু ভালোবাসার যোগ্য, তাহলে 13ই মে সেই সম্মান, সেই ভালোবাসাটুকু আপনারা ভোটের বাক্সে ফেলুন। কারণ আপনারা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে ভোটে জিতিয়ে 65,000 ভোটের লিডের মার্জিনে পাঠিয়েছিল দিল্লি। খালি দুভাবে আমাকে কেউ সরাতে পারে। এক হচ্ছে ইফ এনি কোর্ট অফ ইন দ্য ল্যান্ড, যদি কোন দেশের আইন আমাকে 2 বছরের বেশি সাজা দেয় আফটার কনভিকশন, তাহলে আমি সরতে পারি। আর 2 নম্বর, যদি কৃষ্ণনগরের মানুষ বোতাম টিপে আমাকে ভোটে হারায়। এই দুটো পদ্ধতির বাইরে আমাকে গণতন্ত্রে কেউ বাদ করতে পারে না। আপনাদের ভারতবর্ষের 1.4 মিলিয়ন 130-40 কোটি মানুষের প্রত্যেক জনের একটা মৌলিক অধিকার আছে। সেই অধিকারটা কি? যে আপনার প্রতিনিধি দিল্লির পার্লামেন্টে থাকবে। যখন আমাকে ওরা বেআইনি ভাবে সরিয়েছে, শুধু আমার এই অধিকারটা ওনারা নেয়নি, আপনাদের প্রতিটি কৃষ্ণনগরী যে ভোটটা কৃষ্ণনগরে বাস করে তার এই অধিকার ছিনিয়ে নিয়েছে। কারণ গত 6 মাস আপনাদের প্রতিনিধি নেই দিল্লিতে। যেটা 8 তারিখ হয়েছিল, এরা আমাদের রামায়ণ মহাভারত শেখায়। আমি যখন ভোট চাইতে যাই তখন সবার কাছে যাই। আমি 1 নম্বর ওয়ার্ডেও যাবো, 25 নম্বর ওয়ার্ডেও যাবো, আমি চাপড়ায় বৃত্তিহুড়াও যাবো, আমি কিন্তু আবার সেখানে দীপনগরেও যাবো আর চব্বিশনগরেও যাবো। পঞ্চায়েতে দাঁড়ালে লোকে কেউ যদি কাউন্সিলরে দাঁড়ায়, সে বাড়ি বাড়ি যায় ভোটটা চাইতে। কারণ আমরা চাই, এই বিজেপি একমাত্র এমন নোংরা দল যে শুধু হিন্দু এলাকায় গিয়ে ভোট চায়, জানেন আপনারা। আর এবার কি করছে? সিপিএম কে পাঠাচ্ছে মুসলমান এলাকায় আর নিজেরা যাচ্ছে হিন্দু এলাকায়। এই হচ্ছে তাদের গেম। 8ই ডিসেম্বর ওরা কি করেছিল? 8ই ওরা আমাদের রামায়ণ মহাভারত, একটা মহাভারতের একটা গল্প আছে, গল্প না মহাভারতে লেখা আছে, আপনারা জানেন। দ্রৌপদীর বস্ত্র হলো, ওরা তো খুব গল্প শোনায়, আমি একটা গল্প শোনাচ্ছি, তারপর আপনারা নিজেরা ডিসাইড করুন। 8ই ডিসেম্বর যখন আমাকে বহিষ্কার করছিল অবৈধভাবে, আমি কথা বলতে চেয়েছিলাম, যেটা আমার অধিকার, আমাকে বলতে দেওয়া হলো না। তখন আমার কি মনে হচ্ছিল জানেন? দ্রৌপদীর বস্ত্র হলে কি হয়েছিল? অন্ধ ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেছিল। দুর্যোধনের কথায় দুঃশাসন নিয়ে দ্রৌপদী
ভাষায় আমি কি তাদের সম্পত্তি? যখন দুঃশাসন শাড়ি টানতে আরম্ভ করলো তখন শ্রীকৃষ্ণর হাত ছিল দ্রৌপদীর মাথায়। তারা সে কিন্তু যতই টানুক জানি কিন্তু এ নারী নাই কি শাড়ি নেই, এ নারী না শাড়ি, শাড়ি আর শেষ হচ্ছে না। দুঃশাসন মূর্ছিত হয়ে পড়ে গেল, উঠা গেল, আর দ্রৌপদী দাঁড়িয়ে থাকলো। আজকে 8ই ডিসেম্বর ঠিক তাই হয়েছিল। অন্ধ্র ধৃতরাষ্ট্রের মতন সেই স্পিকার ওম বিড়লা সিংহাসনে বসেছিল, আর ওই কুরুর দরবারে ওই কৌরবরা কিন্তু আমার বস্ত্র হরণ করার চেষ্টা করছিল। কেউ বাঁচাতে আসেনি, মানুষের হাত আমার মাথার উপর ছিল, তাই আজ অব্দি আমি দাঁড়িয়ে আছি। অনেকে বলেছিল মমতা কেটে ফেলবে, অনেকে বলেছিল জিততে পারবে না, তারা চেনে না মমতা ব্যানার্জিকে, তিনি বাঘের বাচ্চা। প্রথম দিন থেকে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, প্রথম টিকিট এইটা ঘোষণা হয়েছে, প্রচার এখান থেকে শুরু হয়েছে। তাই আশা করছি কৃষ্ণনগরের মানুষ আমার কৃষ্ণ, আমার মাথালো, আমার ভাবে। কিন্তু আমি এটাও বলে যাচ্ছি, আমার মধ্যে এই ক্ষমতাটা আছে, আমি বাঙালি নারী। छोड़ो मेहंदी घर को संभालो, छोड़ो मेहंदी घर संभालो, দ্রৌপদীর শস্ত্র উঠালো। আমি কিন্তু নিজের শস্ত্রটা উঠাতে পারি এবং বিগত 6 মাসে আমি দেখিয়ে দিয়েছি যে কাজটা করতে পারি। তাই আপনাদের সকলকে বলছি, এইটা আমি ভোট চাইছি না আপনাদের কাছে। এই শহরের যে নিচে এআইটিসি কৃষ্ণনগর আছে, সেটার যদি ন্যূনতম সম্মান আপনারা রাখতে থাকুন, তাহলে এইবার এই মিউনিসিপ্যালিটি যাতে দুহাত তুলে ভোট দেয় মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসকে। এই বলে শেষ